বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এখন জেগে উঠেছে। আরেকটি লীগ নতুন করে জন্ম নিয়েছে। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটি কথাই বলবো যে বর্তমান সরকার, বর্তমান সংসদ সম্বন্ধে আমি কি বলবো তা আমি জানি না। বর্তমান সংসদের এই অবস্থা, যারা সুদীবৃন্দ তারা বাহিরে ভবগুরুর মতো ঘুরে বেড়াচ্ছে, আর যারা নাকি ভোট ডাকা, ভোট চোর, তারা হচ্ছে সংসদে বড় বড় বুলি বলছে, যেখানে তারা ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছে, তারা গণতন্ত্রের বুলি বলছে। তারা আসলে গণতন্ত্রের বুলি বলছে এইভাবে, যেখানে নাকি গণতন্ত্রকে হরণ করে বাংলাদেশের আপামর জনসাধারণকে তারা কুক্ষিগত করেছে। আজকে ধিক্কার জানাই সেই সরকারকে, যে তারা যেন বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণকে সহযোগিতা করে এবং দেশকে সাহায্য করেন। আর অন্যথায় বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এখন জেগে উঠেছে, যেখানে তাদেরকে টেনে হেসে নামানোর আগে তারা যেন পদত্যাগ করে এই আসন থেকে নেমে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দিয়ে এই সরকারের পতন ঘন্টা বাজিয়ে দেন। বাংলাদেশের জনগণ আজকে একটি কথা বলে যে আগে দেখেছে বাংলাদেশে আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, কিন্তু আজকে আরেকটি লীগ নতুন করে জন্ম নিয়েছে। সেই লীগ এখনো বাংলাদেশের মানুষ আগে দেখেনি, কিন্তু এখন দেখতেছে। সেইটা হচ্ছে বাংলাদেশের জনগণের ভুয়া যেই প্রচার, সেই ভুয়া প্রচার লীগ এখন বাংলাদেশে গঠিত হয়েছে, যেখানে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণের অত্যন্ত শ্রদ্ধেভাজন একজন নেতা আমাদের মহাসচিব, সেখানে কালকে দেখা গেছে তারা কি ভুয়া সংবাদ দিয়েছে। এই জনগণ কিন্তু জানে যে এই ভুয়া সংবাদে জনগণের এই যে আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরানো যাবে না। জনগণ আন্দোলন সংগ্রামে আছে, থাকবে, এবং তাকে এই হাসিনাকে টেনে হেসে নামিয়ে জনগণ তারা ঘরে ফিরে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার